আপনার স্ট্যামারিংয়ের সমস্যা, কি মেডিসিন নেবেন সেটা ভাবছেন? আসুন আজকে আমি আপনাকে মেডিসিন সম্পর্কে বলি। স্ট্যামারিং, তোতলামি, আপনি যতক্ষণ এইটা একটা রোগ বা একটা ডিজিজ ভাববেন, তখন আপনার মাথায় কোনো মেডিসিন বা ওষুধ খেয়ে এটাকে ঠিক করার কথা আপনি চিন্তা করবেন। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন এর রিয়ালিটিটা কী, তখন আপনার আর মাথায় মেডিসিনের চিন্তা আসবে না। স্ট্যামারিং কোনো ডিজিজ নয়, এটা একটা প্যাটার্ন, একটা মেন্টাল প্যাটার্ন আর স্পিকিং প্যাটার্ন, যেটা আমরা ছোট থেকেই কথা বলতে আমরা শিখে থাকি, এবং এটা আমরা আমাদের হ্যাবিটে আমাদের স্পিকিং প্যাটার্ন, যে আমরা কীভাবে কথা বলছি, কীভাবে শ্বাস নিচ্ছি, কতটা স্পিডে বলছি, শ্বাস এবং শব্দের মধ্যে যে কোঅর্ডিনেশন বা তালমিল সেটা কেমন, এই সবটাই কিন্তু আমাদের হ্যাবিটের মধ্যে। এবার এইটা পরিবর্তন করতে গেলে ওষুধের কোনো রোল নেই এখানে। ওষুধ কিভাবে কাজ করে আমি বলে দিই। আমাদের কাছে যতগুলোই স্টুডেন্ট আসে, আমরা অলমোস্ট 4,000 লোকেরও বেশি অনলাইন ট্রেনিং আমরা দিয়েছি গত 6 বছরে, 5 বছরে। আর এদের থেকে যেটা আমি ফিডব্যাক পেয়েছি, যারাই মেডিসিন নিয়েছে তাদের থেকে যারা আমার ফিডব্যাক পেয়েছি, ইভেন আমিও মেডিসিন নিয়েছিলাম, আমারও ছোটোবেলা থেকে স্ট্যামারিংয়ের সমস্যা ছিল। যখন আমি মেডিসিন নিতাম, তো আমার মেডিসিনে কোনো কাজ হয়নি। আমি প্রায় 6 মাস কন্টিনিউ মেডিসিন নিয়েছিলাম, কোনো কাজ হয়নি। ছোটোবেলা থেকে সমস্যা যেহেতু ছিল আমার, তো মেডিসিন যদি কোনো রোগকে ঠিক করতে হয় তাহলে মেডিসিনের রোল রয়েছে। স্ট্যামিনিং কোনো রোগ নয়, কোনো ডিজিজ নয়, এটা একটা হ্যাবিট, একটা অভ্যাস আর একটা ভয়। এবার যেই মেডিসিনগুলো রয়েছে, যারা ক্লেম করে যে এই মেডিসিন দিয়ে স্ট্যামিনিং ঠিক হয়, তারা কিভাবে ক্লেম করে, আসুন আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। মেডিসিন অ্যাকচুয়ালি কী করে, আমাদের যে নার্ভাস সিস্টেম, মানে সেগুলোকে একটু স্লো ডাউন করে দেয়, ব্রেনের ওয়েভটাকে স্লো করে দেয়, আপনার অ্যাংজাইটি, স্ট্রেস সেগুলোকে রিডিউস করবে, আপনার মধ্যে যে দুশ্চিন্তা বা যে ওভার থিঙ্কিং সেগুলোকে রিডিউস করবে। সো এই যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং, এই জিনিসগুলোকে কমিয়ে আনবে। কারণ হচ্ছে আমরা এগুলো যে নার্ভাস সিস্টেমটাকে বা আমাদের ব্রেন ওয়েভগুলোকে, আমাদের যে তরঙ্গ বা আমাদের মধ্যে একটা রাশ থাকে, একটা তাড়াহুড়ো থাকে, সেগুলোকে একটু কমিয়ে দেয়, আমাদের বডি রিল্যাক্স হয়। এইটা ইনডাইরেক্টলি স্ট্যামারিংয়ে ইম্প্যাক্ট পড়ে কিছুদিনের জন্য। কেমনভাবে? ধরুন আপনার স্ট্যামারিংয়ের সমস্যা, আর আপনার স্ট্যামারিংটা হাইপার অ্যাক্টিভের কারণে স্ট্যামারিংটা বেড়ে যায়। এমনটা নয় যে হাইপার অ্যাক্টিভের কারণে আপনার স্ট্যামারিংটা, বা তাড়াহুড়োর কারণে বা উত্তেজনার কারণে বা স্ট্রেসের কারণে আপনার স্ট্যামারিং হচ্ছে, এমনটা নয়। স্ট্যামারিং তো আছে আপনার, বলেই আপনার হাইপার অ্যাক্টিভনেসের কারণে আপনার স্ট্যামারিংটা দেখা দিচ্ছে বা স্ট্যামারিংটা বেড়ে যাচ্ছে ওই সিচুয়েশনে। যখন আপনি রেগে কথা বলছেন তখন কিন্তু আপনার স্ট্যামিনাটা বেড়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি নর্মালি কথা বলছেন তখন আপনার স্ট্যামিনাটা কম হচ্ছে। তো রেগে কথা বলছেন তখন স্ট্যামারিংটা বাড়লো কেন? কারণ আপনার মধ্যে স্ট্যামারিং রয়েছে। এমন অনেকেই রয়েছে যারা রেগে কথা বললে স্ট্যামারিং হয় না, বা ভয় পেলেও স্ট্যামারিং হয় না। এমন অনেকেই রয়েছে যাদের স্টেজে কথা বলতে গিয়ে খুব ভয় করে, তারা কিন্তু স্ট্যামারিং করে না, কিন্তু ভয় পায়। তার মানে ভয় পেলেই যে স্ট্যামারিং হবে এমনটা বিষয় নয়। কিন্তু যাদের স্ট্যামারিং সমস্যা রয়েছে, তারা যদি ভয় পায় তাহলে তাদের স্ট্যামারিংটা বেড়ে যায়। তো এই হাইপার অ্যাক্টিভনেস স্ট্যামারিংটাকে ইনক্রিজ করে, এইটা একটা কারণ। কিন্তু ভয় স্ট্যামারিংয়ের কারণ হয় না সাধারণত। ভয় স্ট্যামারিংটা যেটা, সেটা হচ্ছে আমাদের যে ওয়ে অফ স্পিকিং, ওয়ে অফ টকিং, কথা বলার ধরন, সেখানে কিছু ল্যাকিং পয়েন্ট রয়েছে বা কিছু অভাব রয়েছে বা কিছু এরার রয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে। আমাদের কথা বলার জন্য বেশ কয়েকটা জিনিসের রোল রয়েছে। ব্রেনের রোল, নিউরনসের রোল, শ্বাসের রোল, আমাদের স্পিচ মাসেলস, স্পিচ মাসেলসের রোল। সো এই জিনিসগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন এবং ঠিকঠাকভাবে এগুলো ইউজ হওয়া চাই। যদি এগুলো কোনোভাবে ব্যাঘাত ঘটে বা কোঅর্ডিনেশনের সমস্যা হয়, একে অপরের সাথে যদি তালমিলের সমস্যা হয়, তাহলে কিন্তু স্ট্যামারিংয়ের সমস্যা হতে পারে। সো কথা বলার জন্য যেই সব জিনিসগুলোর ভূমিকা রয়েছে, সেগুলোকে ঠিকভাবে ইউজ করা, সেগুলো একে অপরের সাথে কোঅর্ডিনেশন নিয়ে আসা, সেই জিনিসগুলোর উপর যদি আমরা কাজ করি, তাহলে আমরা আমাদের স্ট্যামারিংটাকে অলমোস্ট নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো এবং আমাদের কথা বলার ধরনটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু মেডিসিন নিয়ে কখনো আমাদের কথা বলার ধরন পরিবর্তন হবে না, আমাদের শ্বাস নেওয়ার যে হ্যাবিট সেটা কখনো পরিবর্তন হবে না, মেডিসিন নিয়ে কখনো আমাদের কথা বলার স্পিড নিয়ন্ত্রণ হবে না। ইনডাইরেক্টলি কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে কিছুদিনের জন্য, যতদিন আমরা আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি এবং এক্সাইটমেন্ট, এই জিনিসগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো। মেডিসিন খেয়ে জিনিসটা হয় কিন্তু কিছুদিনের জন্য। যতক্ষণ মেডিসিনের ইম্প্যাক্ট থাকবে তখন আমরা ইনডাইরেক্টলি এর ইম্প্যাক্ট দেখতে পাবো স্ট্যামারিংয়ে, কিন্তু ডাইরেক্টলি স্ট্যামারিং সলিউশনে এর কোনো প্রভাব নেই। তো যারা স্ট্যামারিং সলিউশনের জন্য মেডিসিন বা কোনো কিছু খেয়ে ঠিক করতে চাইছেন, তারা এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দিন, যেটা খেয়ে ঠিক হবে। আপনি যদি টেম্পোরারি কোনো সলিউশন খুঁজছেন তাহলে আপনি ট্রাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্ট্যামারিংটাকে পুরোপুরিভাবে ঠিক করতে গেলে আপনার কথা বলার ধরন, আপনার
কথা বলার যে হ্যাবিট, শ্বাসের স্পিডের, শ্বাস এবং শব্দের কোঅর্ডিনেশন, এই জিনিসগুলো ঠিক করতে হবে। এগুলোর জন্য আমাদের 3 মাসের প্রোগ্রাম থাকে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস, এক্সারসাইজ, কী কারণে সমস্যা হচ্ছে, কোন জায়গাতে সমস্যা রয়েছে, ওই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে তার উপর আমরা থেরাপি দিয়ে থাকি। সো যদি আপনি সময় নষ্ট না করে প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনি শিখতে চান, তাহলে আপনি আমাদের 3 মাসের প্রোগ্রাম জয়েন করতে পারেন। অবভিয়াসলি এটা ফ্রি নয়, এটা পেড, এবং স্পিচ থেরাপি বা এমন প্রোগ্রামে অনেকটা এটা কস্টলি হয়। তার কারণ হচ্ছে যে টাইম টেকিং প্রসেস। এমনটা নয় যে বাকি কোচিংয়ের মতো এখানে আমরা 50 জন বা 100 জনকে আমরা একটা ক্লাসে নিয়ে আমরা একসঙ্গে পড়িয়ে দিলাম, ব্যাপারটা এমনটা নয়। আমাদের কিছু অল্প সংখ্যক স্টুডেন্ট একটা ব্যাচে নিতে হয়, এবং সেখানে আমাদের সবাইকে প্রপার টাইম দিয়ে প্র্যাকটিস এবং এক্সারসাইজগুলো করাতে হয়। সো আমরা আমাদের প্রোগ্রামে ইনিশিয়ালি 4 days 1-on-1 সেশন দিই, পার্সোনাল সেশন। 30 মিনিট করে সবার পার্সোনাল সেশন থাকে, যার কারণে আমাদের এখানে টাইমটা বেশি যায়, সময়টা আমাদের দিতে হয়। এবং গ্রুপ ক্লাসগুলোতেও আমরা লিমিটেড স্টুডেন্ট নিই, যাতে আমরা সবাইকে সময় দিতে পারি। সো এই যে 3 মাসের গাইডেন্স সাপোর্ট, তো আমরা অনেকটাই এফর্টস দিই একটা স্টুডেন্টের পিছনে, তবেই সে গিয়ে 3 মাসে আমাদের যে স্টুডেন্টসদের ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট আপনারা দেখেছেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের হিন্দি চ্যানেলও রয়েছে। বাংলাতে আমরা একটা ব্যাচই চালাই, হিন্দিতে আমাদের 6টা ব্যাচ চলে। আমরা টোটাল একসঙ্গে 7টা ব্যাচ চালাই। সো এবার আমরা ভেবেছি বাংলাতে আমরা 2টো ব্যাচ করব। সো আপনারা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন, অনেকেই হয়তো যোগাযোগ করতে পারেন না। সো আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই, 9635931999। এই নম্বরে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে বা ইন্ডিয়া থেকে দেখছেন, তাহলে আপনি ডাইরেক্টলি কল করতে পারেন। যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। সো আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নেব, আপকামিং ব্যাচের জন্য স্লট বুক করতে পারেন। অনেকেই মনে করে স্ট্যামারিং কি অপারেশন করে ঠিক করা যায়? আপনি কিসের অপারেশন করবেন? ব্রেনের, নিউরনের, কি করবেন? গলার, ভোকাল কর্ড, মাসল, স্পিচ মাসল? কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে স্ট্যামারিং কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই। এটা একটা কোনো একটা এমন একটা জায়গায় যে ফিজিক্যাল প্রবলেম, এমন একটা বিষয় নয়। স্ট্যামারিং ফিজিক্যাল প্রবলেম নয়, এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড মেন্টাল প্যাটার্ন। এটা আমাদেরকে কিওর করতে হলে আমাদের যে মাইন্ড আর আমাদের মাসলস, এগুলোর কোঅর্ডিনেশন আর ব্রেথ, এই কিছু টেকনিক রয়েছে আমাদের, সেগুলোকে যদি আমরা ফলো করি ভালোভাবে, আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো ভিডিও দেখেও আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন, চাইলে আপনি ট্রেনিং নিয়েও করতে পারেন। যদি আপনি সিরিয়াস হন, তাহলে আপনি আজই একটা ডিসিশন নিন। ভিডিও দেখে শুরু করলে আপনি ভিডিও দেখে আজ থেকে প্র্যাকটিস শুরু করুন। যদি আপনি ট্রেনিং জয়েন করতে চান, তাহলে আপনি আজই যোগাযোগ করে ট্রেনিং স্টার্ট করুন। থ্যাংক ইউ।